সংকীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়, তোমাদের এই অমূলক অভিযোগ কখনোই সত্য নয়। তাহলে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? এক নম্বর কারণ, আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করার দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতীম যদি ছোট হয় তাকে সম্মান করব কেমনে? তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা ইয়াতীমদের হক যথাযথভাবে আদায় করো না। ইয়াতীমদের হক কি? ইয়াতীম প্রধানত দুই প্রকারের হতে পারে। একটা হলো ধনী ইয়াতীম, আর একটা হলো গরিব ইয়াতীম। সমাজে ধনী ইয়াতীম হোক আর গরিব ইয়াতীম হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে আমাদের সদাচরণ করার দরকার। কারণ যে ইয়াতীমের সম্পদ আছে, তার মানে যার বাবা সম্পদ রেখে মারা গেছে, সে ধনী ইয়াতীম। এরপরেও এর সাথে ভালো আচরণ কেন করতে হবে? কারণ ওই ছোট বাচ্চাটার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, যদিও তার বাবা তার জন্য অঢেল সম্পদ রেখে গেছে, কিন্তু ওই বাচ্চার মনের ভিতরে আঘাত আসবে, কষ্ট আসবে। আহারে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে মানুষেরা আমার সাথে খারাপ আচরণ করতো না, আমাকে বকা দিত না, আমার সাথে গরম আচরণ করতো না। এই যে ইয়াতীমের অন্তরে ব্যথা আসবে যে আমার আব্বা যদি থাকতো, আমাকে যদি কেউ কষ্ট দিত, তাদের প্রতিবাদ করতো।